ঘরবাড়ি নিয়ে যুদ্ধ করতে করতে একসময় আমি বুঝতে শিখেছি কোনো কিছুই আসলে আমার স্থায়ী নয়। জায়গা ছেড়ে দিতে হবে, হয়তো আজ না হয়তো কাল। আমি না থাকলে আমার জায়গাটা কেউ এসে অবশ্যই পূর্ণ করে দিবে, এটাই নিয়ম। নমস্কার বন্ধুরা, আমি শম্পা। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার পুরো বাড়ির ব্লগ। প্রথমেই আমি শুরু করছি ঠাকুর ঘর দিয়ে। ঠাকুর ঘরের একটা রিলস তোমাদের সাথে অলরেডি শেয়ারও করেছি, আজকে আবার পুরোটা ডিটেইলে বলছি। এখানে যেই ঠাকুর ঘরের সামনের স্টেজটা, এটা কিন্তু পুরোটা কাঠের আর থাইয়ের উপরে স্টিকার লাগানো, যেটা দেখতে খুবই সুন্দর। সাথে এখানে ঠাকুর ঘরে ফ্রিজ, ফলটল রাখার জন্য, ফুলটুল রাখার জন্য। এই আলমারিটা ঠাকুরের কাপড় চোপড়, বাসন কোসন। এরপর আমি ঠাকুর ঘরের যে সামনের পোর্শনটা, সেটা থেকে বেরিয়ে গেলেই এই যে ফার্স্ট গেট, যেটা দিয়ে আমরা বাড়ির ভেতরে প্রবেশ করি। আর এখানে প্রবেশ দ্বারে ঢুকতেই তারপর বাদিকে সোফা, সোফার ওই পাশে হচ্ছে ঠাকুর ঘর, যেটা আমি একটু আগেই দেখালাম। তারপর ওইদিকে হচ্ছে টিভি, আর এটা যেহেতু ড্রয়িং স্পেস, তো এখানে একটা আলমারিও আছে। আলমারির মধ্যে কাচের জিনিসপত্র। এটার উপরে ওভেন, ওভেনের নিচে এটা হচ্ছে শু কাভার্ড, ওইখানে তো শু থাকে সবার আর কি, মিলিয়ে ঝিলিয়ে রাখা হয়। এটা হচ্ছে ডাইনিং স্পেস, এইখানে তো ডাইনিং টেবিল থাকবে, এটাই স্বাভাবিক। ওপরে এটার মধ্যে পুজোর প্রসাদ ছিল। আর এই তো বাদিকে হচ্ছে রান্নাঘর। আমি রান্নাঘরে পুরো বিছিয়ে নিয়েছি, রান্না বান্না করব তার আগেই ভিডিওটা করছিলাম। যেহেতু এইদিকে সোজা ঢুকতেই যে ফার্স্ট রুমটা, সেটা হচ্ছে আমার দেবরের রুম। আর এই খাট, প্রত্যেকটা রুমের খাটের ডিজাইন কিন্তু একই রকম। এটা হচ্ছে আলমারি, যেখানে ওর কাপড় চোপড় সবকিছু থাকে। আর ওই তো মিনি একটা শোকেসও আছে, ওই পাশে দুইটা জানালা। সোজা গিয়ে বাদিকেই হচ্ছে আমার রুম। আমার রুমের ফার্স্টেই এইটা সাউন্ড বক্সের জন্য একটা ছোট্ট টেবিল, আর ওইটা খাট তো বললামই। আর ওইদিকে হচ্ছে ওয়ার্ড্রোব। আর আমার বিয়ের প্রথম এই ড্রেসিং টেবিলটা আমাকে বানিয়ে দেওয়া হয়েছিল। আর এখন তো পুরো আলমারি তো একটা আছে, ওইদিকে আর একটা ড্রেসিং টেবিলও আর কি অ্যাটাচড টেবিল আছে। এই তো এটা হচ্ছে আমার রুম। আর ওইখানে আমাদের বিয়ের একটা ছবিও দেওয়া আছে। আর ওই তো ওইটা বারান্দা। আমার রুম থেকে বেরিয়ে বাদিকেই আমার শাশুড়ির রুম। আর এই তো ফার্স্টেই ঢুকতেই এখানে পুরো অ্যাটাচড দেয়াল, আলমারি, মাঝখানে টিভি রাখারও একটা স্পেস করা আছে। আর ওইটা হচ্ছে একটা আলাদা ওয়ার্ড্রোব, আলমারি যেটাই বলো আর কি তোমরা। ডান পাশে হচ্ছে বারান্দা। বারান্দার রিলসই আমি আপলোড করেছিলাম। বারান্দাতে একটা বেসিনও আছে, যেটা ঠাকুরের কাজকর্ম করার জন্য আর কি। এই ওয়াশরুমের ভেতরে বেশি একটা জায়গা ছিল না, তাই জন্য একটা বেসিন আর কি বাহিরেই দেওয়া হয়েছিল। আর এখন এখান থেকে বেরিয়ে বাদ দিকেই তো ডাইনিং টেবিল। ডাইনিং টেবিলের ওই পাশে হচ্ছে ফ্রিজ, ডান দিকেই হচ্ছে বেসিন, আর বেসিনের সাথেই হচ্ছে কমন ওয়াশরুম। পুরো বাড়িটা সাজাতে যা যা প্ল্যানিং করা হয়েছিল, সেটা কিন্তু পুরোটাই আমার হাজবেন্ডের প্ল্যানের উপর ভিত্তি করেই করা হয়েছিল। সব জায়গায় সবকিছু কিভাবে কি বসাবে, কিভাবে কি করবে, এটা পুরোটাই তার প্ল্যান। পুরো বাড়ির ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। এই পুরো বাড়ির সবচাইতে পছন্দের জায়গাটি হচ্ছে আমার ঠাকুর ঘর। প্রতিদিনের মতো আজকেও তোমাদের কাছে কৃতজ্ঞতা জানাতে আমি একদম ভুলবো না। তোমরা ছিলে বলেই একটু একটু করে আমি এগিয়ে যেতে পারছি। তাই সবার কাছে বিদায় নিয়ে আজকের মতন এখানেই শেষ করছি। নতুন ব্লগ দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থেকো, বাই বাই।